আয়নীয় ও সমযোজী যৌগ এই চ্যাপ্টার থেকে মোট 6 নম্বরে আসবে। তার মধ্যে দুটো 2 নম্বরে থাকবে, আর একটা করে এমসিকিউ আর একটা শর্ট অ্যান্সার। তাহলে দেখে নাও কি কি প্রশ্ন তোমাদের এখান থেকে করতে হবে। কোন যৌগগুলোর ইলেকট্রন ডট গঠন দেখাতে হবে দেখে নাও। আর এই যৌগগুলোর তোমাদের লুইস ডট গঠন দেখাতে হবে। এখানে ক্লোরোফর্ম তোমাদের অনেক সময় কোশ্চেন আসে, তোমার সংকেত জানো না, তার জন্য তোমাদের পাশে সংকেত লিখে দিয়েছি। এরপর বড় কোশ্চেনগুলো দেখো। প্রথম প্রশ্ন, কোষের আয়নীয় বন্ধন গঠন কিভাবে ব্যাখ্যা করেন? 2 নাম্বার, কিভাবে সোডিয়াম ক্লোরাইডে আয়নীয় বন্ধন গঠিত হয় দেখাও। 3 নাম্বার, অষ্টক সূত্র বলতে কি বোঝায়? 4 নাম্বার, অষ্টক সূত্র মেনে চলে এবং অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এরকম যৌগের উদাহরণ দাও। 5 নাম্বার, একটি উদাহরণ দিয়ে দেখাও যে আয়নীয় যৌগের আয়নগুলির অষ্টক পূর্তি ছাড়াও আয়নীয় যৌগে গঠিত হতে পারে। অথবা একটি আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেখাও যে এর আয়নগুলি অষ্টক নীতি মান্য করে না। 6 নাম্বার, লুইসের ধারণা অনুসারে সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় একটি উদাহরণ দিয়ে লেখো। 7 নাম্বার, প্রমাণ করো CO2 অণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ও বন্ধন ইলেকট্রন জোড়ের অনুপাত 1:1 হয়। অথবা কার্বনের সর্ববহিস্থ কক্ষে 4টি ইলেকট্রন এবং অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষে 6টি ইলেকট্রন আছে। CO2 অণুর লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো। Na এবং Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন? 9 নাম্বার, তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কেন? 10 নাম্বার, সোডিয়াম ক্লোরাইডে বন্ধন NaCl হিসেবে প্রকাশ করা যায় না কেন? 11 নাম্বার, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্কের থেকে অনেকটা বেশি কেন ব্যাখ্যা করো। 12 নাম্বার, আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি থেকে সংকেত ওজন কথাটি ব্যবহার যুক্তিযুক্ত কেন? অথবা সোডিয়াম ক্লোরাইডের আণবিক ওজন 58.5 উক্তিটির যথার্থতা বিচার করো। অথবা সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত কেন? অথবা সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি কেন প্রযোজ্য নয় ব্যাখ্যা করো। অথবা NaCl এর অণু বা NaCl এর আণবিক ওজন কথাগুলি ঠিক নয় ব্যাখ্যা করো। 13 নাম্বার, HCl গ্যাস তড়িৎ পরিবহন করে না, কিন্তু HCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? অথবা সমযোজী যৌগ কি কখনো তড়িৎ পরিবহন করতে পারে উদাহরণসহ ব্যাখ্যা করো। 14, চিনি ও NaCl উভয়ই ধ্রুবীয় বা পোলার দ্রাবক, জলের দ্রাব্য, কিন্তু এদের জলীয় দ্রবণের তড়িৎ পরিবাহিতা পৃথক কেন? অথবা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িতের সুপরিবাহী, কিন্তু চিনি বা গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িতের সুপরিবাহী নয় কেন? 15 নাম্বার, চিনি বা গ্লুকোজ সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও জলে দ্রবীভূত হয় কেন? 17 নাম্বার, মৌল A একটি ধাতু, মৌল B এবং C উচ্চ তড়িৎ ঋণাত্মক। AB এবং BC যৌগদ্বয়ে কোনটি তড়িৎযোজী এবং কোনটি সমযোজী হওয়ার সম্ভাবনার কারণ দেখাও। 18 নাম্বার, দুটি মৌল A এবং B এর পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 1917। A ও B রাসায়নিকভাবে সংযুক্ত হলে কী ধরনের যৌগ গঠন করবে? যদি দুটি B পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয় তবে কী ধরনের যোজ্যতা সৃষ্টি হবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। 19 নাম্বার, A, B ও C তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে Z-1, Z, Z+2। B মৌলটি বাইরে কক্ষে 8টি ইলেকট্রন আছে। 1 নাম্বার, A ও C মৌলে কোনটি ধাতু এবং কোনটি অধাতু? 2 নাম্বার, A ও C দ্বারা গঠিত যৌগটির প্রকৃতি ও সংকেত লেখো। 20 নাম্বার, A ও B দুটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 20 এবং 1। মৌল দুটির যোজ্যতা কত? A ও B দ্বারা গঠিত যৌগটি কী হওয়ার সম্ভাবনা আছে? এখানে যতগুলো এরকম টাইপের প্রশ্ন দিলাম তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, এগুলোর মধ্যে আসার সম্ভাবনা প্রবল। 21 নাম্বার, মৌল X ও Y পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে এবং যথাক্রমে 15 ও 17 নম্বর শ্রেণীতে অবস্থিত। আবার Z মৌলটি তৃতীয় পর্যায়ে 2 নম্বর শ্রেণীতে অবস্থিত। 1 নাম্বার হচ্ছে X ও Y এবং 2 নাম্বার হচ্ছে X ও Z দ্বারা গঠিত যৌগগুলির সংকেত এবং রাসায়নিক বন্ধনের প্রকৃতি কী হবে? 22 নাম্বার, তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয়, কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম ব্যাখ্যা করো। 23 নাম্বার, আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য লেখো। অথবা দুটি ভৌত ধর্মের সাহায্যে ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পার্থক্য লেখো। শেষ প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইড ও কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে পার্থক্য লেখো।